আশা করি সবাই ভালো আছেন। আজকে যে একটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যে কম বয়সী লোকজনের মধ্যে হাইপারটেনশন বা উচ্চ যে রক্তচাপ জনিত সমস্যা তার রিস্ক ফ্যাক্টর কি কি এবং কেন হয় এবং তার প্রতিকার কি। তো প্রথমে আমরা ভাবতাম যে হাইপারটেনশনটা হচ্ছে মেইনলি বয়স্ক লোকেদের রোগ। তো বয়স বাড়লে রোগগুলো হয়, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে ইয়ং ছেলে মেয়েদের মধ্যে, ইভেন এমনকি আমরা প্র্যাকটিসের মধ্যে দেখেছি 25-30 বছর বয়সী ছেলে মেয়েদের মধ্যে এই ধরনের রোগ দেখা যাচ্ছে। তো তো এইটার আমার প্রতিকার কি? ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। আজকে আমরা জেনারেলি হাঁটাচলা খুব কম করে, হয় সাইকেল বাইক গাড়িতে ট্রাভেল করি মেইনলি। তার সঙ্গে যারা কর্মক্ষেত্রে যায় তাদের শাটলের বিভিন্ন বন্দোবস্ত রয়েছে। পায়ে হেঁটে কেউ মোটামুটি চলাফেরা আজ করি না। ইন দ্যাট কেস সেটা একটা সিডেন্টারি লাইফস্টাইল বলে। আগে লোকে বিকেলে মাঠে গিয়ে খেলাধুলা করতো, তাতে অ্যাক্টিভিটিটা বজায় থাকতো, কিন্তু এখন সেই জিনিসটা ঠিকমতো হচ্ছে না। প্লাস হচ্ছে আমাদের ফুড হ্যাবিট। আগে আমাদের ভ্যারাইটিস অফ ফাস্ট ফুড যেগুলো সেগুলো ছিল না, কিন্তু এখন ভ্যারাইটিস অফ ফাস্ট ফুড হচ্ছে। আলটিমেটলি তাতে কি হচ্ছে, আমাদের আর্টারি ধমনির গায়ে কোলেস্টেরল ডিপোজিশন হচ্ছে এবং সেগুলো হাইপারটেনশনকে অ্যাক্সিলারেট করছে। এই একটা বিষয়। আর তার সঙ্গে বিভিন্ন ধরনের যে অ্যাডিকশন সে তো রয়েছেই। বিভিন্ন দেখা যাচ্ছে যে ইভেন ফিমেলদের মধ্যে যে স্মোকিং এর প্রবণতাটা এখন কিন্তু অনেক পরিমাণেই বেড়েছে। তো এই সবগুলো ফ্যাক্টর, যেমন হচ্ছে আমাদের সিডেন্টারি লাইফস্টাইল, প্লাস হচ্ছে ডায়েট হ্যাবিট, মানে ফাস্ট ফুড কনজিউম করা, প্লাস স্মোকিং, এগুলো কিন্তু সব কিন্তু হাইপারটেনশনকে কন্ট্রিবিউট করে। তো আমাদের এই জিনিসগুলো অ্যাভয়েড অবশ্যই করতে হবে। এবং যদি কারোর ক্ষেত্রে বেশি মাত্রায় হয়ে যায় এবং তিনি দেখছেন তিনি তার প্রেশারটা কন্টিনিউয়াস বেশি থাকছে, ইন দ্যাট কেস তাকে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে এবং সময় মতো ওষুধ নিতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।